আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এইসব হামিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি মিষ্টি আলুর ভাজি বা তরকারি। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। আমার পাতিলটিতে কিছু পানি ছিল, পানিগুলো টেনে যাওয়ার পর আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আলুর পরিমাণ অনুযায়ী মশলা তেল নিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে একটু ভেজে নিব কিছুক্ষণ। এরপর আমি এখানে দিয়ে দিব 3টা কাঁচা মরিচ। আমি আজকে এখানে 3 ধরনের মরিচ দিব, তাই সব মরিচের পরিমাণ একটু কম কম করে দিয়ে নিব। আর সবগুলোকে বেশ ভালোভাবে দিয়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। আমি একটা একটা করে মশলা দিব আর বেশ ভালোভাবে এর সাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি দিয়ে দিবেন। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেওয়ার জন্য জল। এগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি আগেই বলেছি 3 ধরনের মরিচ দিব, তাই এখানে দিয়ে দিয়েছি কিছু বোম্বাই মরিচ কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে। এতে করে খাবারের ঘ্রাণটা খুব ভালো আসবে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই বোম্বাই মরিচটা দিতে পারেন। আর যদি না থাকে তাহলে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও এই ভাজিটি করতে পারেন। বেশ ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই যারা জাল কম খান অবশ্যই জালের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। দেখুন আমার প্রায় কষিয়ে নেওয়া শেষ, যে জলটা দিয়েছিলাম টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি মিষ্টি আলুগুলো আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেগুলো এখানে অ্যাড করব। আমি এখানে হাফ কেজি মিষ্টি আলুর ভাজি করছি। আপনারা চাইলে এর কম বেশি করতে পারেন। বেশি করলে অবশ্যই মশলাগুলো বাড়িয়ে দিবেন, আর কমিয়ে করলে অবশ্যই মশলাগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে লাল মিষ্টি আলুটা নিয়েছি, আপনারা চাইলে সাদা মিষ্টি আলুটা থেকে ওই ভাজিটি করতে পারেন। মিষ্টি আলু 2 ধরনের, একটি লাল একটি সাদা। আমি আজকে এখানে লাল মিষ্টি আলুটাই নিয়েছি। এইভাবে ভাজিটা করলে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টে নিজেদের মতামত তুলে ধরবেন। কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতে কমেন্ট করবেন। আর আমার মিষ্টি আলুগুলো তেমন মিঠা ছিল না, তাই আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি বেশ ভালোভাবে আলুর সাথে এগুলোকে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি এখনো। ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো একটু জল দিয়ে দিব। আর অবশ্যই কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিওটি দিব, যাতে করে আপনারা উপকৃত হন। আর আপনাদের ভালোবাসাই আমাকে আরও বেশি ভিডিও দিতে উৎসাহিত করে তুলবে। তাই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিয়েছি, যাতে করে ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়।
এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিট পর ফিরে এসে দেখুন আমার প্রায় ঝোলটা টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটি ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ঘুটে নিতে পারেন, এতে করে ঝোলটা ডালবাজির মতো ঘন হয়ে আসবে। আর যারা একটু আলুগুলো আস্তে আস্তে রাখতে চান তারা অবশ্যই এই বিষয়টা স্কিপ করবেন। এই বাজিটা কিন্তু ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আমি এখানে কিছু আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এতে করে বাজিটার ঘ্রাণ খুব ভালো আসবে। পর্যায়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 5-7 মিনিট পর দেখুন আমার বাজিটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। দেখুন আমার বাজিটি কি সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ। আমি ভিডিওর শেষ পর্যায়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।